প্রিয় পরমের রাঙা রাতুল চরণে আমার অনন্ত অনন্ত কোটি প্রণাম জানাই। পরমারাধ্যা জগজ্জনী পরম পূজনা শ্রী শ্রী বর্মা শ্রীচরণে আমার অনন্ত অনন্ত কোটি প্রণাম জানাই। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা শ্রীচরণে আমার অনন্ত অনন্ত কোটি প্রণাম জানাই। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবদাদা শ্রীচরণে আমার অনন্ত অনন্ত কোটি প্রণাম জানাই। যজন যাজন পর্বে উপস্থিত সকল ইষ্টপ্রাণ দাদা মায়েদের আমার অন্তরের আনন্দিত জয়গুরু জানাই। পরম দয়ালের অমৃত কথা আপনাদের সকলের অন্তরে পৌঁছে দেব বলে এই যজন যাজন পর্বে আবার আসতে পেরে অত্যন্ত আনন্দ অনুভব করছি। প্রভুর কাছে প্রার্থনা রাখছি তাঁর অমৃত বার্তা আপনাদের সকলের অন্তরের জন্য পৌঁছে দিতে পারি ঠিক তিনি যেমনটি চান। আর এই যাজনের মাধ্যমে যদি আপনারা কিঞ্চিত মাত্র প্রেরণা লাভ করেন, প্রভুকে নিয়ে আনন্দ লাভ করেন, তবে আমার যাজন করা সার্থক, তাকে অনুভব করেন। আর আপনাদের এই অনুভূতির মাধ্যমে আপনারা যদি মঙ্গলের অধিকারী হন, তবে আমিও মঙ্গলের অধিকারী হতে পারবো আপনাদের মঙ্গলের মাধ্যমে। আমারও জীবন সার্থক হবে। পরম দয়াল আলোচনা প্রসঙ্গে একজন ভক্তকে তার প্রশ্নের উত্তরে বলছেন, ভক্তের প্রশ্ন, সংসার স্বর্গ হয়ে ওঠে কখন? পরম দয়াল বলছেন, মা বাবা পরস্পরের প্রতি সক্রিয় সেবা সম্বর্ধনী প্রীতি উদ্দীপনী ভাব নিয়ে যদি চলে তবে সংসার স্বর্গ হয়ে ওঠে। মা বাবা পরস্পরের প্রতি সক্রিয় সেবা সম্বর্ধনী প্রীতি উদ্দীপনী ভাব নিয়ে যদি চলে তবে সংসার স্বর্গ হয়ে ওঠে। বাপ মা অমন হলে জন্মায়ও এক একটা দেব সন্তান উত্তম জৈবিক সংস্থিতি নিয়ে। ওই সংস্থিতির দরুন তারা জন্মের পর থেকেই ভালোটা ধরতে পারে, বুঝতে পারে এবং চলতেও পারে সেই পথে। এতে সমাজেরও রূপ বদলে যায়। পরম দয়াল আলোচনা প্রসঙ্গে এই অমৃত কথাটি জনক এক ভক্তের প্রশ্নের উত্তরে তিনি সেই মুহূর্তে দিয়েছিলেন। সেই আশিস বাণী, তার অমৃত কথা আপনাদের সকলের মাঝে ভাগ করে নিলাম। সেই প্রশ্নটি ভক্তের ছিল, সংসার স্বর্গ হয়ে ওঠে কখন? তাহলে আমাদের মনের ভিতরে সেই প্রশ্ন আছে। আজ আশা করি এই পরম দয়ালের এই প্রশ্নের উত্তরের মাধ্যমে আমাদের মনের ভিতরে যে উৎকণ্ঠা বা আমাদের ভেতরে যে প্রশ্ন জাগে, সংসার কখন স্বর্গ হয়, সেই প্রশ্নের উত্তর আমরা সঠিকভাবে পেয়ে গেলাম এবং আমরা উপলব্ধিও করলাম বা করব যে সত্যিকারের সংসার কিভাবে স্বর্গ হয়। তিনি যা বললেন সেটাকে অনুভবের মাধ্যমে, করার মাধ্যমে। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।